হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি অনেকটাই মোটামুটি ভালো আছি। তো আজকে আমাদের ছিল ভোট 26 তারিখ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর দার্জিলিং ডিস্ট্রিক্ট তিনটা ভোটই একদিনেই হয়েছে। তোমরা আশা করি সবাই যেন মোটামুটি তো ভোট টোট দিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। কে কে এরকম করেছে বলো তো? তো যাই হোক, একটা দিদির বাড়িতে এসেছি, আর ভোট দিতে কিন্তু মানে ওদের বাড়িতে, মানে সত্যদের বাড়িতে ওর মামি এসেছিলো। তো ওর মামিকে নিয়ে এসেছিলো ওর এক দিদির বাড়িতে। এখানে আমার মা ছিল না, সত্যর মা, বাবা, সত্য আর ওর মামা আর মামি, এরাই ছিল সবাই। তো যাই হোক, ওই দিদির বাড়িতে একটা সুন্দর একটা দেখলাম এই ফুল গাছটা, তাই একটু ভিডিও তুলে নিলাম। এখন বিকালবেলা প্রায় সন্ধ্যার কাছাকাছি। তো আসলাম শুধু 10-5 মিনিটের জন্য ওদের সাথে একটু দেখা করতে, যেহেতু ভাগ্নিটা চলে যাবে বাইরে, ও বাইরে পড়াশোনা করছে, ওই কারণে ওর সাথে দেখা করার জন্য এসেছিলো। তো ওরা অনেক দূর থেকে এসেছে, মামাও চলে যাবে ট্রেনে আজকে রাত্রেবেলা। তো তাই সবার সাথে একটু দেখা করা হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা। তো আজকে হলো শনিবার, শুক্রবার তো আমাদের ওখানে ভোট হয়েছে, তো তার জন্য আমরা কিন্তু মার্কেট যেতে পারিনি। তো শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে আমার মায়ের শরীরটা ভালো ছিল না, বলেছিল আমাকে পুজো করতে। তো আমি বলছিলাম যে আমি করে দেবো, কিন্তু আমার মা তাও নিজে একাই তাড়াতাড়ি করে পুজো করে নিয়েছে। দেখো আমাদের ছোট্ট মন্দির। তো এইসব সবগুলো ঠাকুরই কিন্তু আমি এইসব সব ঠাকুরকে খুব ভালোবাসি। তো যাই হোক, ছোট্ট আমার মন্দির। আমাদের কিন্তু আদি ঠাকুর নেই, মানে আমাদের পুরাতন ঠাকুর কিন্তু কিছুই নেই। এগুলো 2-4 বছর হলো আমি নিজেই পেতেছি। তো যাই হোক, এসব গল্প নিয়ে একদিন তোমাদের সবার সাথে শেয়ার করব। তারপরে এই যে দেখো, সকাল সকাল স্নান করতে হবে, চুল টুল সব ছেড়ে দিয়েছি, কারণ তো সারাদিন চুলটা বেঁধে রাখতে হবে। তাই চুলটাকে ছেড়ে দিয়েছি, যে বেনি করা ছিল চুলটাকে ছেড়ে দিই। এখন স্নান করে আসি, তারপরে কিন্তু আমি রেডি হয়ে তাড়াতাড়ি বেরোবো, কারণ আজকে আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। আর এই যে ভোট দিয়েছি, তাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ভোট দিয়ে এসেছি। তো এই ভোট দেওয়ার একটা আনন্দই আলাদা। প্রথম যখন প্রথমবার ভোট দিয়েছিলাম, তখন ভাবতাম কি না কি, খুব ভয় পেতাম। কিন্তু যাই হোক, 2-1বার ভোট দেওয়ার পরে এখন কিন্তু আমি 3-4বার ভোট দেওয়া কমপ্লিট। তো সকালবেলা আমি কিন্তু এখনও ব্রাশ করিনি। যাই হোক, ব্রাশ করা হয়ে গেছে। এই যে দেখো, চা আর মুড়ি, চা মুড়ি নিয়ে বসে পড়েছি। তো এখন চা খাবো। আমি আর মা দুজনে আছি, বোন নাই, বোন টিউশনে পড়াতে গিয়েছে। তো তারপরে কি, আমার কিন্তু বিস্কুট ছাড়া চা খাওয়া হয় না। দেখো আমি কিন্তু অল্প মুড়ির মধ্যে কতটি বিস্কুট নিয়ে নিয়েছি। আজকে সারাদিনে আমার এটাই খাওয়া দাওয়া আর কি। তো আমি বাইরে গেলে পরে সেরকম বেশি কিছু খেতে চাই না, কারণ আমার বাইরের খাবার খেতে একদমই কতটা ভালো লাগে না। মানে খেতে হয়, কারণ যেহেতু আমরা সারাটা দিনই বাইরে বেরোই। এখন বাজে কিন্তু সকাল 10টার কাছাকাছি। 10টার সময় আমি চা মুড়ি খেয়ে যে এই যে বেরোবো, তারপরে কিন্তু আর আস্তে আস্তে কত রাত হবে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে আর কি, এই যে চলে আসলাম ওদের বাড়িতে, স্নান টান করে রেডি হয়ে। তো আস্তে আস্তে কোনো ভিডিও করিনি। তারপরে কি, এই যে 3টা পোলাপান আছে, এরা কিন্তু সারাদিন এইভাবে ঘুমাচ্ছে। এরা কিন্তু খুবই কষ্ট পাচ্ছে, এখন খুব গরম না, এই কারণে। তো এটা হলো মা, তারপরে এর 2টো ছানাপোনা। একটা তো বাইরে ঘুমাচ্ছে মায়ের পাশে, আর একটা ভিতরে, আর একজন মারা গিয়েছে। তারপরে কি, মাল লোড করে নিয়েছি, আর এখন বেরোচ্ছি জলের বোতল হাতে নিয়ে। এটাই তো এক সঙ্গী কিনা, তো জল না খেলে তো হবে বলো। তারপরে জল নিয়ে এই যে আমাদের বাহনকে রেডি করে নিয়ে আমরা দুজনে মিলে একদম গোটা গাড়ি লোড করে নিয়েছি। এবার কি বসে পড়ি। আর আমি কিন্তু এই যে বসলাম, এখন বাজে কিন্তু 11:30। একবারে যখন বাড়ি ফিরবো তখনই কিন্তু আমি নামবো, তার আগে না। তো এটা হলো ওদের বাড়ির রাস্তা। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম সোজা টুকটুক করতে করতে। তো অল্প স্বল্প তোমাদের সাথে একটু শেয়ার করে দেখাবো, কী আর দেখাবো, একই রাস্তা একই ব্যাপার। তো যাই হোক, তোমাদের কাছে তো নতুন, আর এটাই হলো কথা। তো অনেক দিন বাদে ভিডিও করছি, জানি না তোমাদের পছন্দ হচ্ছে না মনে হয় বড় ভিডিও। তো আমি আর কি শেয়ার করবো বলো। আর আমি সেভাবে সেভাবে ভিডিও করতে অতটা ভালোবাসি না, মানে বুঝতে পারি না কি দেখাবো বা কী করবো। দেখতে পাই অনেক কিছু, কিন্তু দেখার পরে মনে পড়ে। তারপরে যে সবুজ ক্ষেত, আর এই যে দেখো, এই ক্যাম্পটাতে কিন্তু আমাদের সব ফৌজিরা এসেছে। মানে ওরা যে সব ভোটের ডিউটি করতে এসেছে না, সবাই এখানে, এই কলেজটার এখানেই আছে। তো যাই হোক, ওদেরকে দেখে কিন্তু আমি বন্ধ করে দিলাম। তারপরে আর কি, বেকারিতে চলে আসছি। বেকারিতে আসার পরে এই নন্দুজির সব প্যাকেটগুলো দেখছি, আর মনে করছি যে কতটি প্যাকেট, কিন্তু সব হকাররাই নিয়ে নিবে। তার মধ্যে আমরাও একটা এখন হকার হয়ে গেছি, তো আমরাও একটা নিয়ে নিব। তো যাই হোক, এটা কিন্তু আমাদেরই পাড়ার এক দাদার দোকান।
তো ওরাদেরই বেকারি ব্যবসা, তো ওদের সাথেই আমরা জিনিসপত্র নিই ওদের কাছ থেকে। তো এখন এত ফাঁকা, দেখো দুপুর কিন্তু বাজে এখন 12:30টার কাছাকাছি। আমরা কিন্তু একটু মার্কেটে গিয়েছিলাম, দূরে তো আমাদের এখানে গ্রামেই, তো ওখান থেকে চলে আসলাম। এখন মাল নিয়ে আমরা আর একটা অন্য দিকে যাবো, মানে যেদিকে আমাদের আজকে লাইন সেখানে যাব। তারপরে গোটাটা রাস্তা ফাঁকা, দেখতে পাচ্ছ তো। এই টাইমে কিন্তু গোটা রাস্তা ফাঁকা থাকে না, কিন্তু অতিরিক্ত গরমের কারণে প্রচুর প্রচুর ফাঁকা। তো যাই হোক আর কি, যার যেটা কাজ সেটা তো করতেই হবে না। গরম বললে গরম হবে, ঠান্ডা হলে ঠান্ডা হবে, তাই না? ওয়েদারের সাথে তো আর ওয়েদারের সাথে তো আমরা পারবো না, ওয়েদার যেরকমই হোক না কেন তেমনই। তো যাই হোক, এই যে আমাদের চায়ের কোটাগুলো, আমাদের কিন্তু মেন চায়েরই ব্যবসা। তারপরে টুকিটাকি বিস্কুট টিস্কুট চকলেট টকলেট যা থাকে কি না, সেগুলো আমরা নিয়ে যাই। তারপরে আর কি, রাস্তায় অনেকটা আসছিলাম, আর আজকে তো ফৌজি বাবুরা সব যাচ্ছে, ওর জন্য কিন্তু আমি অতটা ভিডিও করছি না, কারণ অনেক জায়গা থেকে গাড়ি বেরোচ্ছে। তো এই কারণে রাস্তায় খুব একটা ভিডিও চালু করতে পারছিলাম না। তারপরে এখানে অনেক বক দেখতে পেলাম। তো যাই হোক, এখানে আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম, যে দোকানটাতে আমরা মাল দিই। তো তাদের একটা অসুবিধা শুনলাম, তাদের বাড়িতে কেউ মারা গিয়েছে, তাই জন্য ওরা মাল নিচ্ছে না। তো যাই হোক, তাদের সাথে কথা বলে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ব। আর আজকে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, জানো কী ঘটনা? তো সেটাই হলো, আমাদের গাড়িতে একটা হাঁসের বাচ্চা মারা গিয়েছে। তার জন্য আমাদের মনটা খুবই খারাপ। কোনো দিন হয় না আমরা এত রাস্তা যাই, এত দূর দূর যাই, কিন্তু তাও আজকে আমাদের সাথে এরকম হয়ে গেছে। আর আমার কিন্তু মুখ চোখ কালো হয়ে গেছে, সকালের মুখ চোখ আর এখনকার দুপুরের মুখ চোখ খুব খারাপ। তো যাই হোক, এটা কিন্তু আমাদের দুর্গাপুর, দেখতে পাচ্ছ, চিনতে পারো তোমরা? দুর্গাপুরের কাছাকাছি আমরা এখন ইটাহার যাচ্ছি। একদম বেলা গড়ে গেছে, মানে মার্কেট করতে করতে বেলা গড়ে গেছে। সকালবেলা বেরিয়েছি, সকাল না, প্রায় দুপুরের কাছাকাছি 11:30টায় বেরিয়েছে, এখন বাজে প্রায় সন্ধ্যার কাছাকাছি। এত বড়দিনের বেলা, তাও সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা রাস্তা। এখন সব পুলিশের গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, বিএসএফরা চলে যাচ্ছে, কারণ আমাদের দিকে ভোট শেষ। এখন যেখানে নতুন নতুন ভোট, মালদা ডিস্ট্রিক্টে ভোট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ভোট, সব কিন্তু ফৌজিরা এখান থেকে কিন্তু সবাই ওদিকে চলে আছে। তো যাই হোক, ফৌজি দাদাদের সাথে আমার দুজন স্যারের সাথে আমার কথা হয়েছিল, আর খুব ভালো লাগে এই চাকরিটা আমার। তো সবাই যাচ্ছে, আর সবাই দেখতে দেখতে যাচ্ছে, আর আমরা ওটা নিয়েই দুজনে মিলে গল্প করছিলাম। আমরা কিন্তু সবসময় অনেক রকমের গল্প করি, অনেক কথা বলি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ গাড়ির প্রচণ্ড আওয়াজ, তো এই কারণে আমরা কিন্তু যেটাই দেখি না কেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করি। আর আমাদের যে কোনো কাজই ছোট মনে হয় না, সব কাজই বড় মনে হয়, কারণ আমরা সব কিছু কাজ করতেই ভালোবাসি আর কি। এই যে দিন গড়ায় গেল, সেরকমভাবে কিন্তু আমরা কিছুই খাইনি। এই ঠান্ডা আর চাই মনে করে বিস্কুট চকলেট আইসক্রিম এই খেয়ে দিন কাটিয়েছি। আজকে কিচ্ছু বাইরে খেতে পারিনি, আর খাইনি, কারণ প্রচণ্ড গরম তো, আর বাইরে তেল মশলার খাবার খেলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে, এই কারণে আমি আরও কিছু খাবার সাহস পাইনি। তারপরে আর কি, এই যে ইটাহার চৌমাথা মোড়, তো ডান দিকে গেলে এক রাস্তা, বাম দিকে গেলে আর এক রাস্তা, আর আমাদের বাড়িতে এদিকে, তাই আমরা রওনা দিলাম। তাই এখনও কিন্তু একদম সোজা, এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো, কারণ আর ভাল লাগছে না। সারা দিন বাইরে থাকার পরে এখন রাত্রি বাজে প্রায় 9টার কাছাকাছি, কী করা যাবে বলো? তো এইবার বাড়ি পৌঁছে গেছি, আর চোখ মুখের অবস্থা বিধ্বস্ত। তো যাই হোক বন্ধুরা, আর কি তোমাদেরকে বলবো, তোমরা তো সবই দেখতে পেলা গাড়ির জার্নি। আর ব্যবসা করতে গেলে তো কষ্ট করতে হবে, তাই না? চাকরিরও যেরকম কষ্ট, ব্যবসাটা কিন্তু সেরকমই কষ্ট। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, আবার পরের দিন আসছি আবার নতুন ভিডিও নিয়ে।